এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন, আমি একজন অটোরিকশা চালক, বিধর্মীদের পূজা উৎসব ইত্যাদির সময় রাস্তায় অনেক মন্দিরে যেতে চায়, যাকে দেখে আমি বুঝেছি যে সেখানে পূজা পালনের জন্য যাচ্ছে, এক্ষেত্রে তাকে যাত্রী হিসেবে নেওয়া যায় যাবে না? অন্যায় সহযোগিতা হবে। আপনি বিভিন্ন পাশ কাটিয়ে যাবেন, আমার কাজ আছে, মানুষের কাজ নাই, কে আছে দুনিয়াতে, ভিতরে সবার কাজ আছে, বুঝলেন নাই? বলবেন যে আমার কাজ আছে, কোনোভাবেই সহযোগিতা করতে পারবেন না। এই যে উদাহরণ দেব আরেকটা, ধরেন আপনি জানেন যে পাঁঠাটারে বলি দিবে, আপনার থেকে নিয়ে যাচ্ছে, বলছেন না এটা বেচা যাবে না, আমার মন বেচতে চাইতেছে না। মন তো চাইবে না, কারণ আমার পাঁঠাটারে আল্লাহর নাম বেচতে চালু করা হয়। হ্যাঁ, এটা কীভাবে বেচতে চাই, দিতে চাইবে, সোজা বেচবেন না, বেচা যায় যে অন্যায়ের কাজে সোজা যায় না। হ্যাঁ, আপনার বাসা ভাড়া দিতে পারবেন না কাকে? সুদী ব্যাংকওয়ালাকে, বুঝলেন তো? যে নাপিতে দাড়ি কামায় তাকেও বাসা ভাড়া দিতে পারবেন না, রুম ভাড়া দিতে পারবেন না, বুঝলেন তো? যে এই বেটা কাফের যদি কোনো আপনার এটার ভিতরে একটা মূর্তি স্থাপন করবে, আপনি জানেন, তাহলে তাকেও বাসা ভাড়া দিতে পারবেন না। ওরা করুক, আপনি টেনশন মরে যাচ্ছেন, চিন্তা আপনি মরে যাবেন। আপনার চিন্তা ওরা মরতেছে না, এত দরদেই আমি মুসলিম, আমার সবার চিন্তা করতে হবে তারা কোথায় থাকবে, তারা তাদের লোক আছে, আছে না? তো ডরমেটরির ব্যবস্থা করবে, ঘরের ব্যবস্থা, আমি তারা ভাড়া দিতে হবে কেন? আমি খারাপ সহযোগিতা করতে পারবো, ইসলাম গ্রহণ করো, ভাই আছে আমার, ভাই দিব। কাফেরদেরকে বাড়ি থাকতে তো নিষেধ করি নাই, থাকার জন্য নিষেধ করি নাই, কিন্তু যদি কোনো মূর্তি স্থাপন করে বলছি, পার্থক্য বুঝে আসছে? বাড়ি ভাড়া দিতে পারবেন তো, না যাই বলি নেই, মূর্তি স্থাপন করতে পারবেন না, আমরা বুঝতে পারছি কথাটা, যেখানে শিরকে রাখা করতে পারবেন। আপনি যদি জানেন যে সে মূর্তি স্থাপন করবে, এখানে একটা রুম বানাবে যেখানে হয়তো তার ভাড়া দিতে পারবেন না, কারণ আপনি অন্যায় সহযোগিতা করছেন, তারটা সে চিন্তা করবে, এটা করতে পারবেন আপনি।